আমাদের হুমকি টুমকি দিচ্ছে, আমাকে মেরে ফেলবে, মামলা যখন দিয়েছে মেরেই ফেলবে। এটা লাস্ট কালকে আপনাদেরকে বলি নাই, তা আমাদের দুজনকে নাকি মেরেই ফেলবে। আমি আপনাদের কাছে সবার কাছে আমি বিচার চাচ্ছি যে প্রশাসন যেন এরকম যদি কোনো জনপ্রতিনিধির বাসায় সরকারি অফিসে হামলা হইতো এই সময় কিন্তু আসামি গ্রেপ্তার হয়ে যেত। সরকার যদি পুলিশ যদি চায় একজন আসামিকে গ্রেপ্তার করতে, তার বেশি সময় লাগে না। প্রশাসন এত তৎপর না। রাজনৈতিক জীবনে কোনো হামলা থেকে তাইলে তো ঠিক আছে, কিন্তু ঈর্ষান্বিত হয়ে এগুলা কাজ করা ঠিক না। সবচেয়ে দুঃখজনক বিষয়, আমার চাচা দুই চোখে দেখেন না, এই এলাকার সবাই জানেন। ওনার হঠাৎ করে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। আমার সব চাচা দেশের বাইরে, একটা চাচা দেশে আছে। ওনার বাসায় হামলা হয়েছে। আমার মা আমেরিকা থেকে এসেছেন আমাদের সাথে ঈদ করার জন্য, পবিত্র ঈদুল ফিতর করার জন্য। আমার মা 3 বছর পরে আমার মা আমার দেশে এসেছে। আমার মাকে ওদের কি মানাই? আমার সবচেয়ে খারাপ লাগছে, আমার মাকে ওরা দাও দিয়ে একটা মানে সেদ মারেছে। উনি আল্লাহ তাআলা ওনার উপরে পড়ে নাই। সবচেয়ে দুঃখজনক ব্যাপার এটাই আপনাদের কাছে। আসলে আমি যদি আমার কোনো ভুল হয়ে থাকতো তাইলে এটা করা উচিত ছিল। হঠাৎ করে এভাবে হামলা করা উচিত হয় নাই। ওদেরকে যেন আল্লাহ হেদায়েত করে। আল্লাহ যেন এই করোনা সময় এই সংযমের মাস, রমজান মাস, আমরা সব সময় আর এই করোনার সময় মানুষ বেরোতে পারছে না ঘর থেকে, খাবার নাই, এগুলা নিয়ে আমি চিন্তা করতেছি। আর মানুষ আমার অফিসে এসে হামলা করলো, আমি মানুষকে কিভাবে দেওয়ার জন্য চিন্তা করতেছি। আর আমি আপনাদেরকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে আমি মানুষকে দিচ্ছি। এখন এইটার পরে যদি এইটা শিকার হতে হয় তাহলে আর কিচ্ছু না, সব আপনাদের কাছে দিয়ে দিলাম, আল্লাহ তাআলার কাছে বিচার দিলাম। আল্লাহ যেন এই সব বিচার করে, আল্লাহ দেখতেছে, আমি আল্লাহর কাছে বিচার দিলাম। যে অফিসে ভাঙ্গার জন্য ঢোকার চেষ্টা করা হয়েছিল, ওই জায়গায় জননেত্রী শেখ হাসিনার ফটো, বঙ্গবন্ধুর ফটো, আমাদের সাবেক অর্থমন্ত্রী মোহিত সাহেবের ফটো, আরও নেতৃবৃন্দের ফটো। সুতরাং আমার মনে হয় এটা যদি কোনো রকম ঢুকতে পারতো এরা, এই সবগুলো কিন্তু তাদের উদ্দেশ্য ছিল তছনছ করে দেওয়া। দ্যাট ইজ আওয়ামী লীগের উপরে একটা আঘাত হানা। তো এইসব লোক, আমি তো আওয়ামী লীগের মনে করিই না, এবং যারা এদেরকে শেল্টার দেবে আমরা তাদেরকে চিহ্নিত করা উচিত। লায়েক আমাদের কাউন্সিলর, কমিশনার, এইখানে যখন চাল দান যেগুলো গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, সব সময় আমি আসি, অফিসাররা আসে, আমিও থেকে অনেক সময় ডিস্ট্রিবিউশন করে যাই। তার সম্পর্কে অতীতেও অনেক চেষ্টা করা হয়েছিল তাকে কিভাবে ফাঁসানো যায়, তার পকেটটাকে আরও পুড়িয়ে দেয়, ফাঁসানো যাওয়ার প্রশ্নই উঠে না। সুতরাং সে স্বচ্ছ আছে, জনগণের আমানতকে সে খেয়ানত কোনো সময় করতে আমরা শুনি নাই, দেখিও নাই। সেই দিক দিয়ে আমরা নিশ্চিত। তো তার আল্লাহ যথেষ্ট সুযোগ দিয়েছে, বিভিন্নবার সাইড থেকে এনে তারা ফুসাইয়ে দেয় অনেক সময়। এইখান থেকে কোনো সময় কোনো ধরনের করাপশনের সংবাদ আমরা শুনি নাই। তাও চেষ্টা করা হয়েছিল তাকে অনেকবার এইসবে ঝামেলা করার জন্য, পারে নাই, কেন সত্যি সবসময় সত্যি থাকে। সেই দিক দিয়ে আমরা বলবো যে লায়েক সঠিক আছে, সংগঠনের জন্য অত্যন্ত প্রিয়। এবং বর্তমান সরকারের বিরোধী রাজনৈতিক গোষ্ঠী সব জায়গায় ব্যর্থ হয়ে যখন মরিয়া কামড় দিয়েছে, আমি মনে করি তারই অংশ হিসেবে সিলেটেও ঘাপটে মেরে থাকা জামাত শিবিরের প্রেতাত্মা, বিএনপির প্রেতাত্মা, যারা প্রকৃত অর্থে দেশপ্রেমিক সিলেটি না, প্রকৃত সিলেটি না, তারাই এই অপকর্ম ঘটিয়েছে। তার সাথে যদি কোনো যে দলই হোক, আমার শ্রদ্ধেয় নেতা সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মাসুক ভাই যে কথাটা বলেছেন, যেই হোক সে আইনের ঊর্ধ্বে থাকবে না, তাকে আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তির মুখোমুখি করা হবে, এটা আমরা প্রত্যাশা করি। সবাইকে কাউন্সিলর লায়েক আমার ভাতিজা, তার উপরে যে সন্ত্রাসী হামলা হয়েছে, যদি এটা রাজনৈতিক বা সন্ত্রাসী ঘটনা ঘটে থাকে তাহলে সেটা রাজনীতির মাধ্যমে মোকাবেলা করা উচিত। যদি এটা স্থানীয় সাংঘর্ষিক কোনো ব্যাপার হয় তাহলে আমি আমার ব্যক্তিগতভাবে বলতেছি সেটা হলো যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, ওদের সাথে পাড়ার স্থানীয় মুরব্বি দিয়ে এটা সামাজিকভাবে শেষ করা উত্তম বলে আমি বিবেচনা মনে করি। এই লায়েক একদিনে বড় হয় নাই। লায়েক বঙ্গবন্ধুর আদর্শের প্রতিকৃতিকে ধারণ করে দীর্ঘদিন এই এলাকার জনসাধারণের জন্য কাজ করেছে। সে ছাত্রলীগ, সে স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আজকে যখন এই এলাকার সাধারণ মানুষ তার পবিত্র আমানত দিয়ে লায়েককে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত করেছে। লায়েক আমাদের দুর্দিনের সাথী এবং সাথী সহযোদ্ধা। আমি শুধু এটুকুই বলবো, যারা অত্যন্ত পরিকল্পিতভাবে
আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা দুর্দিনের আমাদের নেতা লায়েকের উপর এবং তার কার্যালয়ে পরিকল্পিতভাবে যে হামলা করেছে তা অত্যন্ত নিন্দনীয়, নিষ্ঠুর কাজ। আমি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি।